আজকে আমি যে ফোনটা রিপেয়ার করতেছি এই ফোনের মডেল ইনফিনিক্স হট 10। ফোনটি নোয়াখালী থেকে এক ভাই আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে। আমি এই কাস্টমারকে জিজ্ঞাসা করেছিলাম ফোনের কি সমস্যা হয়েছে। আসলে আমরা সকল কাস্টমারকে একটাই প্রশ্ন করি, আপনার ফোনে কি সমস্যা বা কোথায় থেকে আপনার সমস্যাটা সৃষ্টি হয়েছে। এর মূল কারণ হলো আমরা যেন ফোনটা খুব দ্রুত সার্ভিসিং করতে পারি। এই প্রশ্নটি করার পরে শতকরা 80% কাস্টমার আমাদেরকে সঠিক তথ্য দেন এবং হাসি রহস্যের গল্প শোনান। বাকি 20% কাস্টমার অত্যাধিক চালাক, যারা সমস্যাটি আমাদের সামনে তুলে ধরেন না। আর অত্যাধিক চালাক কাস্টমারদের ফোনগুলো সার্ভিসিং করার সময় আমাদের সর্বদা সাবধানতার সাথে প্রতিটা পদক্ষেপ নিতে হয়, কারণ তারা যখন আমাদের কাছে ফোনগুলো পাঠান তখন কোনো সমস্যা আমাদের কাছে শেয়ার করেন না। এবং যখন তাকে প্রশ্ন করা হয় কোনো টেকনিশিয়ানকে আপনার ফোনটা আগে দেখিয়েছেন কিনা, তিনি সোজাসুজি উত্তরে বলে দেন কখনোই আমি কোনো টেকনিশিয়ানকে আগে ফোনটা দেখাইনি। এবং পরবর্তীতে তাদের ফোনগুলো খুললে দেখা যায় যে কতজন টেকনিশিয়ানকে ফোনটা দেখিয়েছে তা গুণে শেষ করা যাবে না। সেম একই রকম ভাবে এই ফোনের কাস্টমারটি অত্যাধিক চালাক, এবং তার থেকে চালাক তার ছোট্ট একটি বাচ্চা আছে। আমি কাস্টমারকে কি সমস্যা হয়েছে বলার পরে কাস্টমার উত্তরে জানান সমস্যা তেমন একটা গুরুতর না, তার বাচ্চা শুধু ফোনের উপরে প্রস্রাব করে দিয়েছিল এবং ফোনটা বন্ধ হয়ে যায়। আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনি কোনো টেকনিশিয়ানকে ফোনটা আগে দেখিয়েছেন কিনা। তিনি উত্তরে বলেন আমি আগে কোনো টেকনিশিয়ানকে ফোন দেখাইনি, আপনিই প্রথম। পরবর্তীতে তার ফোনটি আমার কাছে আসার পরে খুলে দেখি এই ফোন কতজনকে দেখিয়েছেন তা গুণে শেষ করা যাবে না। এই ফোনটি যারা আগে দেখেছেন তারা ফিজিক্যাল ড্যামেজ করে ফেলেছেন। মাদারবোর্ডের এই অবস্থা দেখে আমি তাৎক্ষণিক কাস্টমারকে কল দেই এবং বলি আপনার ফোনের কি সমস্যা হয়েছিল আমাকে একটু খুলে বলবেন। কাস্টমার তখন আমাকে সবকিছু খুলে বলল। কাস্টমার আমাকে জানায় তার ছোট্ট একটি বাচ্চা আছে, 3 বছর বয়স। সেই বাচ্চাটির কার্টুন দেখার প্রচন্ড পরিমাণে নেশা। তার বাচ্চাটি একদিন বায়না ধরে কার্টুন দেখাতে হবে, কিন্তু সেই ব্যক্তি বাচ্চাকে ধমক দেয় এবং কার্টুন দেখায় না। ওই দিন দুপুরে তিনি ঘুমাচ্ছিলেন এবং বাচ্চাটি তার ফোনটি নিয়ে একটি গাবলার মধ্যে রেখে সেই ফোনের উপরে মুতে দেয়। পরবর্তীতে তিনি 3জন টেকনিশিয়ানকে দেখান, 3জন টেকনিশিয়ানই এই ফোনটাকে মৃত ঘোষণা করে। বর্তমান যুগের বাচ্চা বলে কথা, বাচ্চাদের ধমক দেওয়ার আগে একটু ভেবেচিন্তে ধমক দিবেন, তা না হলে এই অবস্থা আপনারও হতে পারে। চালাক কাস্টমারের গল্প এই পর্যন্তই ছিল। কথা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমাকে দিয়ে আপনার শখের ফোনটি রিপেয়ার করাতে চান তারা সরাসরি হাতিরপুল মোতালেব প্লাজা আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার এই ঠিকানায় আপনার ফোনটি পাঠিয়ে দিতে পারেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।